গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরুতে যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে। সারাদিন কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। সকাল হয়ে গেছে আর এবার ঘরের জানলা দরজা যা যা আছে খুলে দিচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, তো ঋষি এখন পড়া আছে, টিউশনে যাবে, তাই এখন বাজে সকাল 7:15। তো এখন ওকে একটু খাবার দিয়ে দিই, কারণ আস্তে আস্তে না সেই বাজবে 11টা সাড়ে 11টা, তো খিদে পেয়ে যাবে। তাই বললাম একটু ডিম টোস্ট করে দেবো, তো বললো হ্যাঁ করে দাও। ডিম টোস্টটাকে দিচ্ছি, 4টে ব্রেড দিয়ে একটু টোস্ট করে দিলাম। এটা খেয়ে গেলে না আমারও শান্তি, যে পেটটা ওর ভরা থাকবে। তো ওকে দিয়ে দিই। চলো দেখো কি সাহস, দেখো ঘরের মধ্যে ঘুরছে, পুরো ঘরের মধ্যে ঘুরছে, কি সাহস, পুরো ঘর ঘুরে নিল একা একা। ওই যে ওইখানে গিয়ে বসেছে, একা একা পুরো ঘর ঘুরে নিল ওই ব্যালকনির ওখানটাতে। ওই যে ওইখানে দুজন ঝগড়া করছে, বসে পড়েছে ক্লান্ত, আবার না শুরু হয়। এতক্ষণ খুব চিৎকার করছিল, ওদের ঝগড়া শুনে ওপর থেকে আর একটা চিৎকার করছে। ওই যে আবার শুরু হয়েছে, দেখো ওই যে আবার শুরু হয়েছে। চুপ হয়ে গেল, ক্যামেরা তুলেই চুপ হয়ে যাচ্ছে কেন? ভদ্র কুকুর। ওই জয় 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 জয়। দেখো ঋষিকে পড়তে দিতে এসেছিলাম, তাইকে পড়তে দিয়ে দিলাম। এখন বাড়ি যাই। শুক্লা এখনো আসেনি, এখন ওই 7:45 মতো বাজে। শুক্লা এখনো আসেনি, আমি যাই বাড়ি থেকে চাটা বসাই। তারপরে কাজকর্ম আছে, কাঁচা ভেজাতে হবে, কাছাকাছি করার আছে। তো চলো এখন বাড়িতে যাই আগে, তারপরে দেখা যাবে কে করতে পারি। চলো, ঋষিকে দিয়ে চলে আসলাম। এবার চা করব, কারণ সেই সকালবেলা ওষুধ খেয়েছি তো আর কিছু খাইনি, কারণ 1 ঘন্টা মতো না খেয়েই থাকি ওষুধ খাওয়ার, মানে থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে 1 ঘন্টা পর খাই। তো মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেছে। এখন একটু চা বানিয়ে নিই আমার আর শুক্লার জন্য। তো চাটাকে খেয়ে নিয়েই তারপরে যা যা বাকি কাজ আছে সব কিছুতে একদম ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ প্রচুর কাজ আছে আজকে। তাই সেরকমভাবে আজকে আমি রান্নার কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি, কারণ এদিকে আমি কাজ করছিলাম আর ওদিকে রান্না হচ্ছিল। কাল রাতেই কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, তা ওটা দিয়ে আজকে চানা মশলা হবে। আর এখানে অল্প একটু চিকেন আছে, সেটা দিয়ে ঋষি আর আমার জন্য একটু চিকেনের একটু অন্যরকম একটা আইটেম করব। আর এখানে হয়েছে, এটা হচ্ছে আম, সেদিন যে আম এনে দিয়েছিল না শুক্লা ও শ্বশুরবাড়ি থেকে, সেই আমেরই আচার করব, টক মিষ্টি আচার করব, যেটা আমার খুব পছন্দ। আমি এমনি খুব টক খেতে পারি না, কারণ আমার মিষ্টি পছন্দ, আমি খুব মিষ্টি প্রেমী মানুষ। তো টকটা সেরকম পছন্দ করি না, তাই বেশি করে একটু টক চিনি দেবো, মানে চিনি বলছি মিষ্টি দেবো, আর বাকিটা একটু টকটক থাকবে, ভাল লাগবে খেতে। তো এইদিকে আমি এবার ঘরফরগুলো পরিষ্কার করে নিই, মানে ঝাড়াঝাড়ি পোছাপাছি এই সমস্ত করে নিই। আর তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনে কাঁচাগুলোকে দিয়ে দেবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, বেশি টাইমও লাগবে না, তাড়াতাড়ি পরিমাণে শুকিয়ে যাবে। তো কীরকম নোংরা দেখতে পাচ্ছ, তো রোজ পোছা হয়, তোমরা দেখলে এই সামনের কাঁচটার উপরে কি পরিমাণে নোংরা ছিল। আমি কিন্তু রোজ পুছি, আর আজকে অনেক পোছাপুছি হয়েছে, কারণ সবগুলো না শ্যুট করা সম্ভব হয়নি, কারণ কত মোছামুছি দেখাবো তোমাদের। পুরো এই ওয়ার্ড্রোব লফট সব মুছেছি, তারপরে ওই ঘরও মুছেছি, 2nd বেডরুম মোছা, সোফা মোছা, সব দরজা জানলা সব মুছেছি। রোজই করতে হয় এগুলো। তো ধুলো, এত ধুলো পড়ে না মুছলে না নিজেদেরই কেমন একটা লাগে। তো ঘর পরিষ্কার থাকলে একটু ভালোও লাগে, তাই করি। আর এই দেখো এদিকেও মানি প্লান্টটার এই যে কাচের বোতলটা, ওটা তো প্রচণ্ড নোংরা পড়েছিল, ওটাও একটু পুছি নিলাম। জলটা চেঞ্জ করতে হবে, আমি 3-4 দিন ছাড়া জল চেঞ্জ করি। তো আজকে আর জল চেঞ্জ করব না, দেখি পারলে কালকে জলগুলো চেঞ্জ করে দেবো সব গাছের। চলো তাহলে এবার ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই, কারণ এগুলোকে তো শুকোতেও টাইম লাগবে, মানে কাচতে টাইম লাগবে, শুকোতে তো বেশি টাইম লাগবে না। তাই তাড়াতাড়ি করে কাচার জন্য মেশিনটাকে স্টার্ট করে দিই, তারপরে বাকি কাজ করা যাবে। বাকি কাজ মানে তারপরে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরে বাকি কাজ করা যাবে। মানে রান্নাবান্না তো এখনও পড়ে রয়েছে, চিকেন বানাবো, তারপরে আচার বানাবো, ভাত তৈরি করতে হবে, মানে এগুলো তো করারই আছে। তা চলো আগে এগুলো আমি করে নিই, তারপরে ওইদিকে যেতে হবে। ঋষি এখনো পর্যন্ত পড়ে আসেনি, ও আসার আগে মোটামুটি আমাকে এই কাজগুলো একটু করে নিতেই হবে।
তারপরে না ওর আজকে অনলাইন ক্লাস আছে, মানে স্কুলে আজকে হিস্ট্রি ক্লাসটা এক্সট্রা মনে হয় কোনো ক্লাস আছে, সেই ক্লাসটা অনলাইনে করাবে, তার জন্য অনলাইনে ওকে বসাতে হবে। বিছানা গোছানো কমপ্লিট, একদম বিছানা চাদরটাও চেঞ্জ করে দিলাম, নোংরা হয়েছিল তো চেঞ্জ করে এই চাদরটা পেতে দিলাম, একদম গুছিয়ে নিলাম। জানলাটা একটু পরে জানালাটা বন্ধ করে দেবো, জানালাটা বন্ধ মানে পর্দাটা বন্ধ করে ঘরটা অন্ধকার করে দেবো, আর একটু পরে এই 11টা সাড়ে 11টা নাগাদ বন্ধ করে দেবো। কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করতে হবে, তাই এখন ভাঁজ করে তাড়াতাড়ি করে আলনাতে একটু গুছিয়ে রাখছি, রেখে না খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে বলার মতো না, এখন প্রায় 10:30 বাজে যাচ্ছে আর আমার খাওয়া হয়নি এখনো পর্যন্ত। সকাল থেকে এত কাজ করেছি আর আমি পারছি না, মানে এখন যদি কেউ যদি বলে একটু বিছানায় শুয়ে পড়ো, আমি কিন্তু শুয়ে পড়বো, মানে আর শরীর দিচ্ছিল না, কোমর ধরে গেছিলো ব্যথাতে, পারছিলাম না, কিন্তু তবুও কি করব, করতে হবে, কারণ আমি ছাড়া সংসারের কাজ আর কে করবে বলো। তো সব কিছু তো আর লোক দিয়ে হয় না, তো যেগুলো লোক ছাড়া সেগুলো তো আমাকেই করতে হবে। তা আর নিজের সংসারের কাজ করতে কার না ভালো লাগে, নিজের জিনিস। হ্যাঁ, তো এই যে এখন করে নিচ্ছি এগুলোকে, এরপরেই যে পর্দাটাকে টেনে দিচ্ছি। দেখো সেদিনের ঝড়ে কি হয়েছে, উপরের থেকেই তারগুলো সব টাটা স্কাই এ সমস্ত তার সব নিচে খুলে পড়েছে উপর থেকে, দাঁড়াও দেখতে পারবে, ওই দেখো কিরকম ঝুলে নিচে পড়েছে, খুলে গেছে পুরো। কি অবস্থা, পাখি ঠাকিগুলো এখানে থাকে ওড়ে, যখন তখন এইগুলোর মধ্যে লেগে যদি কিছু হয় ভয় লাগে। এই যে এই ভদ্রমহিলা না ভদ্রলোক জানি না, রোজ সকালে এনাকে দেখতে হয়, আগেও তো তোমাদের দেখিয়েছিলাম, ওই ওই চিমনির যে পাইপটা ওর মধ্যে ঢুকে থাকে, ওখানে বসে মুখটাকে বাড়াবে, মুখটাকে বাড়িয়ে নিয়ে কুকু কুকু করে ডাকতে থাকবে। এটা ছেলে না আমি জানি না, একাই থাকে ওখানে ওটার মধ্যে, যায় খাবারের খোঁজে আবার চলে আসে, ওই দেখো এভাবে ডাকতে থাকে বসে বসে, দেখেছ, ওইটার মধ্যে থাকে। একটা শালিক দেখাচ্ছি, কিছু মনে করো না তোমরা। কাঁচাও মোটামুটি হয়ে গেছে, এবার মেলবো জামা কাপড়গুলো। তা বাইরে রোদ দেখেছো কি পরিমাণে রোদ, আকাশটা দেখো, আকাশটা কিন্তু দারুণ লাগছে। আমার ছাদে এখনো পর্যন্ত কিন্তু রোদ এসে পৌঁছয়নি, কিন্তু চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ 11টা নাগাদ এই ছাদের এই দিকটাতে রোদ আসা শুরু হয়, মানে সূর্যটা এদিকে ঘুরে আসে ততক্ষণ, তারপরে রোদটা থাকে একদম যতক্ষণ না সূর্য মামা বাড়ি যাচ্ছে ততক্ষণ আমার ছাদে রোদ থাকে। গরমকালে খুবই কষ্টদায়ক, কিন্তু শীতকালে খুব আরামদায়ক। শীতকালে তো দেখেইছো তোমরা আমি কিভাবে আমার কম্বল টম্বলগুলো সব এই ছাদে রেখে দিই, গরম করে তারপরে একেবারে তুলি। ছাদের জলগুলো একটু কাচিয়ে না দিলে না ছাদে শ্যাওলা পড়ে যায়, তার জন্য না জলগুলো একটু ভালো করে কাচিয়ে দিই, কারণ শ্যাওলা জমে গেলে আমারই প্রবলেম হবে পরে। কি রান্না তাহলে হয়েছে চলো, আজকে বললাম তো বেশি কিছু রান্না হয়নি। এই যে এখানে চানা মশলা করেছে, এখানে শুক্লা আর ঋষিকে দিয়ে দিলাম, এটা রয়েছে আমারটা, আর এখানে আছে হচ্ছে পরোটা, এটা খেয়ে নেবো, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, বললাম উচ্ছে আলু ভাজাটা করে দাও, এটা খুব ভালোবাসি খেতে, খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে ওকে বললাম ঋষি রাতে লুচি খাবে, দাঁড়া এই লুচি বললাম আটা 4টে মেখে রেখে গোল্লাটা করে রেখে যাও, এটা রাতে ওকে লুচি ভেজে দেবো। আর এখানে এই যে আমগুলোকে চুনের জলে ভিজিয়ে রাখা হয়েছে, এটা পরে দেখি যখন সময় হবে তখন করবো। কালকে গুড় এনে রেখেছি, গুড় দিয়ে একটু আচার বানাবো, ভাজা মশলা তো ঘরে আছেই, তো এটাও যদি করি, যদি পারি রেসিপি শেয়ার করবো বা এমনি ভিডিও দেখিয়ে দেবো। ঠিক আছে চলো এখন তাহলে খেয়ে নিই, ভীষণ খিদে। এখন বাজে 11:15, তো শুক্লাই রান্না করে এই মাত্রই গেল। ওকে আজকে বেশি কিছু রান্না করাইনি, আজকে ওই দেখাচ্ছে তোমাদের, বেশি কিছু করাইনি, কারণ চিকেনটা আমি করবো আজকে, বললাম চিকেনটা তোমাকে করতে হবে না, চিকেনটা আমি করবো পরে, চিকেনটা করবো একটু পরে। এখন টিফিনটা খেয়ে নিই, ওকেও টিফিন দিয়ে দিলাম, ঋষিও এসে একটুখানি খেলো, একটা পরোটা খেলো, আর ওই চানা মশলা থেকে একটুখানি খেলো, আর কারণ খেয়ে গেছে তো, আর এই চানা মশলা আছে পরোটা আছে, এটা পছন্দ করে, ওই জন্য বললাম খাবি, বলো হাফ খাবো, তা একটা খেয়ে নিয়েছে, ভালো লেগেছে মনে হয় খেয়ে নিয়েছে। আর এখন আমি খাবো পরোটা আর ওই চানা, এই খাওয়া হবে, আর তারপরে রান্নাবান্না শুরু করবো। মোটামুটি কাজ কমপ্লিট। আর এই যে ছাদে তো সব দেখলেই জামা কাপড় মেলা সব আছে, কিন্তু আর একবার দিতে হবে ওয়াশিং মেশিনে। বিছানার চাদর আর কম্বল একটা ভেজানো আছে, কম্বলটাকেও দিয়ে দেবো, পাতলা কম্বল যেটা এই এসিতে লাগে সেই কম্বল। তো আজকে রোদ উঠেছে একটু, আজকে ভাবছি ভিজিয়ে দিই, আজকে রোদ একটু কি ভালো রোদ উঠেছে, ভালো রোদে উঠেছে, মাটি শক্ত হয়ে গেছে, গাছে জল দিতে হবে। তো চলো আমি বাকি কাজগুলোকে করে নিই, আর ওটাকে কী বলে রান্নাটাও করতে হবে। বিছনা সব চেঞ্জ করা কমপ্লিট, মোছামুছি ঘর সব কিছু কমপ্লিট, শুধু রান্না করবো, রান্নাটা করলে হয়ে যাবে, মানে ওই চিকেনটা করলেই হয়ে যাবে।
আর গরম তো চা খাবো না ভাবছি, ভালো লাগছে না চা খেতে, শুধু টিফিনটা খেয়ে নিই হয়ে যাবে। চলো তাহলে এখন আমি তাহলে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনের জন্য এই যে আলুটাকে ভেজে নিয়েছি আর তেজপাতা দিলাম। এইবার হচ্ছে এই যে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো। আর চিকেন মশলাটা পরে দেবো, এখন না। চলো এখন দিয়ে দিই, তেল তো গরমই আছে, অল্প করেই করলাম চিকেন। কালকে রাতে কৌশিকের জন্য করে রেখেছিলাম, আজকে সকালে ও ডানকুনি বেরিয়ে গেছে, তাই ওকে ওটা করে রেখেছিলাম, ও নিয়ে চলে গেছে, ওটা আলাদা করেই নিয়ে রেখে দিয়েছিলাম করে একদম। আর এই এখন এইটুকু আমাদের জন্য করছি, আর বোনলেসগুলো রয়েছে, ওগুলো ঋষি টিফিনের জন্যই রেখে দিয়েছি। এখন এটা এরকমই থাক, উঠুক। হ্যাঁ ব্যাস, চিকেন প্রায় হওয়ার পথে। আলুটা একটু সেদ্ধ হবে, আর একটু হোক। আর এর মধ্যে একটা স্পেশাল একটা জিনিস দেবো, এখন না পরে দেবো, সেটা হলো এই যেখানে কাটা আছে, তারা খুলি, এই যে 2 পিস গন্ধলেবু আছে এর মধ্যে, এই 2 পিসই দিয়ে দেবো একদম শেষে, দিয়ে বন্ধ করে দেবো, তাহলে গন্ধরাজ লেবুর গন্ধটাও হবে, ভালো লাগবে। ব্যাস, দেখতে খারাপ হয়নি, তেল মশলা খুব একটা দিইনি, এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার রং, পাতলার মধ্যে ভালো হয়েছে চিকেনটা, শুধু লেবুটা দিলে ব্যাস একদম দারুণ হবে। লেবুর রস ওপরে দিয়েই চিকেনটাকে নামিয়ে নিলাম, এবার ঢেকে রেখে দেবো একটু, তাহলে পরে মানে লেবুর গন্ধটা পুরো চিকেনে ভরে যাবে। অপূর্ব খেতে হয়েছিল, রস দিয়েছিলাম আর একটু খোসা দিয়েছিলাম, খোসাটাকে গ্রেট করে দিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। পরে একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এই যে আচার তো বসিয়ে দিয়েছি, এটা আমি শর্ট ভিডিওতেই শেয়ার করব এটার রেসিপিটা। এখন এই গুড়টা গলে গেছে, এখন আমটা একটু সেদ্ধ হোক, তারপরে বাকি মশলা, বিট নুন যা যা দেওয়ার আছে সেগুলো দেবো। তাই এখন ঢেকে দিই, হোক আস্তে আস্তে হোক। গুড ইভিনিং, এখন 6টা বাজে, তো বেরোবো, একটু ভালো লাগছে না ঘরে বসে থাকতে, সব জামা কাপড় যা যা আছে সব তুলে ঘরে রেখে দিয়েছি, পরে ভাঁজ করব। আর সূর্য মামাও বাড়ি চলে গেছে, সূর্য মামা আকাশে নেই এখন, আর এইদিকে নেই, তো সন্ধ্যে তো প্রায় হয়েছে, এখন ঠাকুর সিংহাসনের লাইটটাকে জ্বালিয়ে রেখে আর ঘরে একটা লাইট জ্বালিয়ে রেখে বাইরে বেরোবো, ভালো লাগছে না আর ঘরের মধ্যে বসে থাকতে, বা একটু দেখি বন্ধুদের সাথে গিয়ে একটু বড় ঘুরে আসি, ভালো লাগবে। আর ঋষিও নিচে চলে গেছে খেলতে, ওকে নিয়ে একেবারে উঠবো। চলো এখন নিচে আর ফোনটাকে রেখে যাবো, ফোন নিয়ে যাবো না, কারণ হচ্ছে ফোনে একটুও চার্জ নেই, 8% চার্জ আছে। এই ভিডিওটাই আমি এডিট করছিলাম, এতক্ষণ ধরে জন্য চার্জ শেষ হয়ে গেছে। তো চলো আমি এখন আগে এই যে এইগুলো শুধু ভেজা আছে বলে এগুলোকে রেখে দিয়েছি, তো চলো এখন আমি আগে জানলা ফালা বন্ধ করে দিই। হ্যাঁ, কারণ বৃষ্টি আসলে পরে না প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে ঠাকুরের লাইট জ্বালিয়ে দিলাম, আর এই দেখো 6টা বাজে, বুঝছো? আর এখানে এই লাইটটাকে জ্বালিয়ে রেখে যাবো, এই লাইটটাকে জ্বালিয়ে রেখে যাচ্ছি, আর এখানে এই দরজাটা বন্ধ করে যাচ্ছি, ব্যাস শান্তি। আর এখানে সব মিলে রেখেছি খাটে, এসে সব ভাঁজ করবো, বাথরুমেরও লাইট জ্বালানো। তো চলো এবার আমি বেরোই, আগে ফোনটাকে চার্জে বসাই, তারপরে বেরোবো। এখন বাজে 7টা 10, 7টা 10। তো এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, ঋষিকে দুধ গরম করে দিয়ে সন্ধে দিলাম, তারপরে ঋষিকে দুধ গরম করে দিলাম। এখন আমি চা বসাবো, একটু চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে যা যা বাকি কাজ আছে, মানে যে জামা কাপড়গুলো দেখালাম যে তখন জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে, গুছালে পরে তারপরে আমার মোটামুটি কাজ শেষ। আর ভাত কিচ্ছু আজকে সব করা আছে, শুধু ঋষি ওই যে বললাম যে আটা মাখা আছে, এবার লুচি যদিও খেতে চায় করে দেবো, আর যদি ভাত আছে ভাতও যদি খেতে চায় ভাত, যেটা ইচ্ছা ও করবে, অনেক খাবে বানিয়ে দেবো, ভাত তো বানানোই আছে, অসুবিধা নেই। তো চলো এখন আমি চাটাগুলো করে নিই, খেয়ে নিই এখন। আর মাথাটা খুব ধরেছে, মানে এইগুলো দিয়ে ধরেছে, প্রচণ্ড ব্যথা করছে মাথাটা। দেখি এখন একটু লাইট অফ করে ঋষি ঘরে পড়তে বসেছে, লাইট অফ করে দেবো, অন্ধকার ঘর করে একটু শুয়ে থাকবো, কারণ প্রচণ্ড মানে আর একটু আদা দিয়ে একটু কড়া করে একটু চা খাই, যদি একটু মাথাটা কমে। আর তারপরে একটুখানি শুয়ে থাকবো, দেখি। মানে ভিডিও এডিটিং মোটামুটি 90% কম, একদম ডান। আর এই কিছু ক্লিপ যেগুলো আছে পরের ক্লিপগুলো, এগুলো শুধু জুড়তে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো এখন একটু চাটা খেয়ে নিয়ে তারপরে আমি একটু শুই, ভালো লাগছে না একদমই, মাথাটা ধরেছে, তো অমৃতাঞ্জন লাগিয়ে ঘরটাকে অন্ধকার করে শুয়েছিলাম, এখনও ছোটো লাইটই ধরানো আছে, তো বড় লাইট জ্বালালেই মাথা যন্ত্রণা করছে। তো এখনও এই কটা বাজে জানো, এখন বাজে 9:30, শুয়েছিলাম। এই দেখো চায়ের কাপও আমার ধোয়া হয়নি, চায়ের কাপ ফাপ এখন সব ধোবো, ধুয়ে ঋষির খাবারটা বানাবো।
তো চলো, আর ভালো লাগছে না আজকে শরীরটা। ব্লগটাকে আমি কন্টিনিউ করছি না। যদি আমার ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। টাটা।